তো আজকের গল্পটা শুরু হয় একটি বড় আইটি কোম্পানির অফিস থেকে, যেখানে কাজ করে জাং জি উ নামে একটি মেয়ে। সে খুবই শান্ত, পরিশ্রমী এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আজকে এই কোম্পানিতে নতুন একজন কর্মচারী আসে, যার নাম জাং জি হু। মজার ব্যাপার হলো তাদের দুজনেরই নামই প্রায় একই রকম। এই কারণে সবাই তাদের নাম গুলিয়ে ফেলে। জিহু খুবই ভদ্র, হাসিখুশি এবং সবার সাথে মিশে যায়। অল্প সময়ের মাঝেই সে অফিসের অনেকের প্রিয় হয়ে ওঠে। অন্যদিকে জাংজি একটু সিরিয়াস স্বভাবের হয়। সে দূর থেকে সবকিছু লক্ষ্য করে। জিহু একটি পার্সেলের খোঁজ করতে আসে, কিন্তু নাম একই রকম হওয়ার কারণে পার্সেলটি জাংজির কাছে চলে যায়। জিহু জলদি জাংজির দিকে যেতে থাকে। এদিকে জাংজি কৌতূহলী হয়ে পার্সেলটি খুলে ভিতরের জিনিস দেখে সে অবাক হয়ে যায়, কারণ ভিতরে ছিল একটি ডগ কলার। জিহু জলদি তার হাত থেকে সেটি নিয়ে নেয়। সে জাংজিকে বোঝায় যে এটি তার কুকুরের জন্য। জাংজি বিষয়টা বুঝে উঠতে পারে না, কিন্তু জিহুর তাড়াহুড়োর জন্য বক্সের ভিতর থেকে একটি পেপার বের হয়। জিহু বুঝতে পারে এবার তার খুব বড় একটি ভুল হয়ে গেছে। সে লজ্জায় আর জাংজির সামনাসামনি হতে পারে না। জাংজি জিহুর এই ব্যাপারটা গোপন রাখে, তাই জিহু তাকে ধন্যবাদ জানায়। আর সে সাহস করে বলেই দেয় যে তার রিলেশন সম্পর্কে একটি আলাদা প্রেফারেন্স রয়েছে। সে এমন একটি সম্পর্ক থাকতে চায় যেখানে তার পার্টনার তাকে কন্ট্রোল করবে। অনেক মানুষ এই সম্পর্কটি বুঝে না। জাং জিও এই বিষয়টা শুনে অবাক হয়। সে পরবর্তীতে অনলাইনে এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে। এই সম্পর্ককে ডিএস বলে। যে আদেশ করে তাকে ডমিনেন্ট বা ডি বলে, আর যে মানে তাকে সাবমেসিভ বা এস বলে। তখন হুট করেই তার বান্ধবী তার সামনে আসে। তারা দুইজন একসাথে বসে জিহুর এই বিষয়টি নিয়ে আলোচনা করে। বান্ধবী বলে, যদি তুমি তাকে পছন্দ করে থাকো তাহলে তাকে সময় দাও। জিহু এখনো লজ্জায় জাংজির সামনে আসতে পারে না। পরে সে এক কোনায় বসে কান্না করে। তখন তার কাছে জাংজি আসে। জাংজি জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? জিহো বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমার সত্যিটা জানার পর থেকে আমাকে ইগনোর করছো। জাংজি তাকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা করে। এখানে জিও তাকে তার মাস্টার হতে বলে। এই কথা শুনে জাংজি অবাক হয়ে যায় আর জিহুকে না বলে দেয়। মন খারাপ করে জিহু চলে যায়। অফিসে জিহুর সাথে কিছু মেয়ে এসে কথা বলে। এই দেখে জাংজির একটু জ্বলন হয়। সে জিহুকে দেখা করতে বলে। জিহু আসলে সে বলে, আমি জানি না কিভাবে মাস্টার হতে হয়, তুমি আমাকে এটি শিখিয়ে দাও। তখন জিহু তাকে শেখায় কিভাবে মাস্টার হতে হয়। এই সব দেখে জাংজির কিউরিওসিটি বেড়ে যায়। অবশেষে সে মাস্টার হতে রাজি হয়ে যায়। জাংজি আবার বাড়ি এসে ডিএস সম্পর্কটা কি সেটা বোঝার চেষ্টা করে। আর এদিকে মাস্টার পেয়ে জাংজি খুশিতে নাচতে থাকে। জাংজি অনলাইন থেকে ডিএস সম্পর্কের অনেক বিষয় বোঝা যায়। জাংজি মাস্টার হিসেবে জিহুকে একটি চশমা উপহার দেয়। তারা কিছু নিয়ম দিয়ে 3 মাসের জন্য একটি কন্ট্রাক্ট বানায়। এই কন্ট্রাক্টের নিয়ম অনুযায়ী তারা কিছু গেম প্লে করবে। প্রথম প্লে করার জন্য তারা একটি হোটেলে আসে। এখানে জাংজি জিহুর গলায় ডগ কলারটি পরিয়ে দেয় আর তাকে ডগ ফুড খেতে দেয়। পাশের রুম থেকে আজব আজব শব্দ আসে, তাই জিহু কুকুরের মতো ডাকতে শুরু করে। জাংজি প্রথমত তাকে থামায়, কিন্তু আরো শব্দ আসায় জিহু আবার ডাকা শুরু করে। তার এই শব্দে হোটেলের স্টাফরাও চলে আসে। পরে তাদের দুজনকে অফিসে দেখানো হয়। কালকের প্লেটা খারাপ হয় আজকের ভিলান জিহু বানায়। তারা দুজন আরেকটি হোটেলে আসে। এখানে জিহু জাংজির জন্য জুতা নিয়ে আসে। সে জাংজিকে জুতা পরিয়ে দেয় আর এই জুতা দিয়ে তাকে আঘাত করতে বলে। জাংজি জুতার তলা দিয়ে জিহুর শরীরে চাপ দিতে থাকে। এই ব্যথা পেয়ে জিহুর আরো ভালো লাগে। জাংজি আবার তার বান্ধবীর কাছে এসে এই সব কিছু বলে। তার বান্ধবী বলে, ছেলেটাকে যদি তোমার এতই পছন্দ হয় তাহলে তাকে ডেটে দেওয়ার কথা বলো। অফিসে তাদের সাথে ইহান নামে নতুন একটি কর্মচারী যুক্ত হয়। ইহান জাংজির অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। ছেলেটির সাথে জাংজির এত কাছাকাছি হওয়া দেখে জিহুর একটু জ্বলন হয়। সে ইহানকে ইনডাইরেক্ট ভাবে জাংজির থেকে দূরে থাকতে বলে। অফিসের সবাই চলে গেলে জিহু জাংজিকে ডাকে। জাংজি আসলে সে বলে, তুমি আমার মাস্টার, তুমি শুধু আমাকেই শাস্তি দেবে আর আমাকেই শেখাবে। জাংজি বুঝে যায় ইহানকে দেখে জিহুর জ্বলন হচ্ছে। জাংজি বলে, আচ্ছা তোমার বেল্ট খুলে দাও আর তোমার কোট খুলো। জিহু খুললে জাংজি তাকে না মেরে টেবিলে মারে। জিহু বলে, তুমি আমাকে মারতে না পারলে গালি দাও বা রাগ দেখাও, এটাতেই আমার ভালো লাগবে। এবার জাংজি তাকে একটি গালি দেয় আর বসের উপরে যে রাগ আছে সেটা জিহুকে দেখায়। তার ভিতরে যত রাগ ছিল সে সমস্ত রাগ আজকে জিহুর সামনে বের করে। তাদের চিল্লানোর শব্দ শুনে অফিসের গার্ড চলে আসে। পরে তারা লুকিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। আজকের এই খেলায় তারা দুজনেই খুব মজা পায়। জাংজি বাড়ি এসে একটু অন্যরকম ভাবে ভাবতে
কাঁপতে থাকে। আর একটি পেলেতে জিহু অনেক মার খায়। পরে জাংজি তার ক্ষতে মলম লাগিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, এত ব্যথা পাওয়ার পরেও তুমি কেন এগুলো করো? জিহু বলে, এই ব্যথায় আমি শান্তি পাই। এই ব্যথা পেলে নিজেকে জীবিত বলে মনে হয়। জিহুর এক্স হানা তাকে কল করে, কিন্তু জিহু তার সাথে কথা বলে না। জিহু আর জাংজি একটি জায়গায় ঘুরতে আসে। জাংজি হাতে একটি শিকল বেঁধে দেয়। আজকের নিয়ম হলো, যাই হয়ে যাক না কেন গাড়িতে আসা না পর্যন্ত এই শিকল খোলা যাবে না। তাদের দুজনকে একসাথে জাংজির বান্ধবী দেখে নেয়। সে গাড়ি থেকে নামলেই তার সামনে একটি ছেলে আসে। আসলে সেও একটি গেম প্লে করার জন্য এখানে এসেছে। জাংজি আর জিহু একটু একসাথে ঘোরাঘুরি করে। এরপরে তারা একটি ক্যাফেতে খেতে আসে। হাত বাঁধা থাকায় জিহু এক হাত দিয়ে খেতে পারে না। তখন জাংজি তাকে খাইয়ে দেয়। জিহুর সাথে থাকতে থাকতে জাংজি তাকে ভালোবেসে ফেলেছে। সে জিহুকে কিছু বলতে চায়। জাংজি বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে ডেটে আসবে? জিহু ক্যাফে থেকে বেরিয়ে এসে বলে সে ডেটে যেতে চায় না। তখনই জাংজির বান্ধবী তার কাছে কল করে। সেই ছেলেটি জোর করে তার বান্ধবীর সাথে বিয়ে করার চেষ্টা করে। জাংজিরা দ্রুত সেখানে চলে আসে। তারা দেখে বান্ধবী ইলেকট্রিক শকার দিয়ে ছেলেটিকে বেঁধে ফেলেছে। বান্ধবীকে নিয়ে তারা ফিরে আসে। জাংজি বাড়ি এসে শুধু জিহুর না বলা সেই কথাটা ভাবতে থাকে। জিহু বাড়ি এসে তার এক্সের বলা সেই কথাগুলো ভাবতে থাকে। তার এই অদ্ভুত স্বভাবের কারণেই মেয়েটি তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে ভয় পায় যদি হানার মতো জাংজিও তাকে ছেড়ে চলে যায়। এই ভয়ে সে জাংজিকে না বলেছিল। জাংজি তার বান্ধবীর কাছে এসে তার দুঃখের কথাগুলো বলে। অফিসে এসে তারা আর আগের মতো কথা বলে না। দুজনের ভিতরে একটু মনোমালিন্যের সৃষ্টি হয়। জাংজি ফাইনাল প্লে করার জন্য জিহুকে মেসেজ দেয়। জাংজি একটি রশি নিয়ে সুন্দরভাবে বাঁধা শেখে আর জিহু কিছু সুস্বাদু খাবার রান্না করে আর সেগুলো সাজিয়ে রাখে। কিন্তু দুর্ভাগ্য, বেচারার এক্স হানা বাড়িতে আসে। জিহু তাকে চলে যেতে বলে, কিন্তু হানা যায় না। এখানে তাদের ভিতরে একটু ঝগড়া হয়। হানা খাবারগুলো একটু একটু করে নিয়ে মাটিতে ফেলে দেয় আর বেরিয়ে যায়। জাংজি তাকে বের হতে দেখে নাই। জাংজি ভিতরে ঢুকে জিহুকে খাটের উপরে রশি দিয়ে বেঁধে ফেলে। এখানে তারা দুজন খুবই কাছাকাছি চলে আসে। জিহু জাংজিকে ধরে কিস খায়। জাংজি তাকে দূরে সরিয়ে দেয়। জিহু যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়। জাংজি তার কাছ থেকে চলে যায়। পরের দিন জাংজি অফিসে আসে না। জিহু জাংজির বান্ধবীর কাছে আসে। জিহু তার মনের সব কথাগুলো খুলে বলে। এদিকে একটি বড় ঘটনা ঘটে যায়। জাংজি আর জিহুর সেই রাতের একটি ভয়েস ক্লিপ কিভাবে যেন লিক হয়ে যায়। অফিসে তাদের দুজনের নাম ছড়িয়ে পড়ে। অফিসের লোকজন জাংজিকে নিয়ে মজা করে। লজ্জায় সে অফিস থেকে চলে যায়। জিহু জাংজির সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে, কিন্তু জাংজি তার সাথে দেখা করে না। পরের দিন অফিসে তাদের দুজনকে নিয়ে মিটিং বসে। বসেরা জাংজিকে নিয়ে একটু বেশিই মজা করে আর তার পার্সোনাল জীবন নিয়ে প্রশ্ন তোলে। তাকে এত কথা শোনাতে দেখে জিহু মুখ খোলে। সে বলে, তার কোনো দোষ নেই, আমি বলার কারণেই সে এইগুলো করেছে। বসেরা আবার কিছু ফাউল কথা বলে। জিহু এবার রেগে যায়। সে বলে, আমি তাকে ভালোবাসি, আমার কারণে আপনারা তাকে এমন অপমান করতে পারেন না। দরকার হলে আমি এই চাকরি ছেড়ে দিব, তারপরেও আপনারা মূর্খের মতো এইভাবে একটি মেয়েকে বলতে পারবেন না। আর সে জাংজিকে বলে, চাকরি চলে যাক বা যা কিছুই হয়ে যাক, আমি শুধু তোমাকেই চাই, আমার কাছে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জিহু তাকে এত ভালোবেসে দেখে সে জিহুর সাথে এক হয়ে যায়। এবার তাদের সম্পর্ক আর কন্ট্যাক্টের ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়। হঠাৎ অফিসে অনেকের গোপন কথা লিক হতে থাকে। আসলে ওই রাতে তাদের ছাড়াও আরও অনেক লোকের কথা রেকর্ড হয়েছিল, আর এই রেকর্ডারটি ছিল ইহানের। জাংজি তার কাছ থেকে সেগুলো নিয়ে অফিসের গ্রুপে দিয়ে দেয়। সবকিছুর পরে তারা দুজন একসাথে ঘুরতে আসে। গল্পটি শেষ হয় এই বার্তা দিয়ে যে ভালোবাসা মানে শুধু মানুষের ভালো দিক না, তার খারাপ দিকগুলোকেও মেনে নেওয়া। আর পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও সেটা বলে যাও।